শান্তিনিকেতনের প্রথম দিন বিকেল বেলা আমরা চলে গেছিলাম কোপাই নদীর ধারে। শান্তিনিকেতনের মাটি, লাল পাহাড়ি পথ আর শান্ত নীরবতার মধ্যে দিয়ে বয়ে গেছে কোপাই নদী। রবীন্দ্রনাথের কলমে যার পরিচয় কপোতাক্ষ নয়, সে তো কোপাই, এক অনন্য নদীর আবেগ। বর্ষায় নদী ফুলে পেঁপে ওঠে, আবার শুষ্ক দিনে সে ধীর, শান্ত, প্রায় স্রোতহীন। নদীর পাড়ের লাল মাটির খোলা প্রান্তর, খেজুর গাছের সারি আর সোনালী বিকেলের আলো মিলে তৈরি করে অনন্য মনোরম পরিবেশ। এখানে দাঁড়ালেই বুঝতে পারা যায় এই অঞ্চল কেন কবিদের এতটা টানে। এ পারেতে বাউল গান, ও পারেতে মহাশ্মশান, এটাই হলো কোপাই নদীর বিশেষত্ব। কোপাই নদীর ঠিক কাছেই রয়েছে কঙ্কালীতলা, দেবীর সতীপীঠের 51টি পীঠস্থলের একটি। কথিত আছে সতীর কঙ্কাল এখানে পতিত হয়েছিল, তাই এর নাম কঙ্কালীতলা। অনেকে বলেন সতীর কাখাল অর্থাৎ কাঁখ, যেটাকে আমরা বলে থাকি, সেটা পড়েছিল। ঘন বকুল, শাল, পলাশের ছায়ায় ঘেরা এই মন্দির একসাথে আধ্যাত্মিকতা ও প্রকৃতির শান্তি অনুভব করায়। আশ্রমের নির্জনতা, নদীর গুঞ্জন আর মন্দিরের পবিত্র পরিবেশ সব মিলিয়ে জায়গাটি ভ্রমণকারীদের গভীরভাবে ছুঁয়ে যায়। আজও বহু মানুষ কোপাই নদীর ধারে বসে সময় কাটায়, ছবি তোলে, মাটি ছুঁয়ে দেখে রবীন্দ্রনাথের কবিতার আবেশ। আর কঙ্কালীতলার মন্দিরে গিয়ে মনে হয় শতবর্ষের ঐতিহ্য, বিশ্বাস আর শক্তির প্রতি ভক্তি যেন নিঃশব্দে কথা বলে। আমরা মনস্থির করেছিলাম ওখানে গিয়ে পুজো দেব না, শুধুমাত্র দর্শন করেই চলে আসব। কিন্তু ওখানকার পরিবেশ আর মায়ের এই এত সুন্দর জায়গাটা দেখে আমাদের মন থেকেই এলো যে না, পুজোটা দিয়েই ফেলি। পুজো শেষ করে আমরা চলে গেছিলাম একটু কোপাই নদীর ধারে, যেটা কঙ্কালীতলা মন্দিরের একদম পেছনে। সেখানে গিয়ে দেখি গঙ্গা আরতির প্রস্তুতি চলছে। সন্ধেকালীন পুজো হওয়ার পরে এখানে গঙ্গা আরতি হয়। আর এখানে গঙ্গা নেই, তবে কোপাই নদীকে কিন্তু গঙ্গা রূপেই পুজো করে আরতি করা হয়, যেটা দেখতে অসাধারণ লাগে। যারা বেনারস বা হরিদ্বার এখনো পর্যন্ত যেতে পারোনি, তারা কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এখানে একবার চলে আসতেই পারো। গঙ্গা আরতির ফাঁকে ফাঁকেই কিন্তু এইভাবে প্রদীপের তাপও দেয়া হচ্ছিল সব ভক্তদের মধ্যে। সত্যি শান্তিনিকেতনে গিয়ে যে শুধুমাত্র কবিকে পেয়েছি সেটা কিন্তু নয়, মায়ের স্থান যে এখানে এত পবিত্র, এতটা একটা ভালো লাগার জিনিস, এটাও আমরা এখানে গিয়েই বুঝতে পেরেছি। সন্ধ্যেটা ভীষণ ভালো কেটেছিল আমাদের সববার। আর প্রত্যেকটি সতীপীঠেই তো একজন করে ভৈরব থাকেন, তাই এই সতীপীঠের ভৈরবের কাছে